দর্শক, বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটের দিকে তাকালে একটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে উদ্যোক্তা। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার সহ সকল দিক থেকে উদ্যোক্তা তৈরি করবার জন্য নানাভাবে বর্তমান যে তরুণ সমাজ রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং সেই সকল কথা মাথায় রেখে আমাদের এই বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দূরপাঠে আমরা সাধারণত দেখিয়ে থাকি কিভাবে আপনারা স্বল্প পুঁজিতে দক্ষভাবে উদ্যোক্তা হতে পারেন এবং প্রতিদিনই আমরা আপনাদের সামনে সকল সমসাময়িক সকল পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করে যে কোনো ফেস্টিভ্যালকে মাথায় রেখে আপনাদের সামনে বিভিন্ন কোর্স বা বিষয় হাজির করে থাকি। এই সপ্তাহ জুড়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে কাজ করছি সেটি ছিল মূলত বৈশাখী মেলাকে কেন্দ্র করে, এবং আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ঘরে বসে শাড়ি পেইন্টিং। এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যে যারা নারী দর্শকরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আগ্রহ সহকারে আমি নিশ্চিত যে আপনারা অপেক্ষা করছেন, কেননা বর্তমান সময়ে কিন্তু খুবই চাহিদা দেখা যাচ্ছে যে হ্যান্ড পেইন্টেড যে শাড়িগুলো রয়েছে, হ্যান্ড পেইন্টেড শাড়ির মধ্যে নানাভাবে আমরা কাস্টমাইজড করে ডিজাইন করতে পারি এবং সেই ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত চাহিদা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘরে বসে শাড়ি পেইন্টিং এই কোর্সটি দেখাবার জন্য আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, তিনি একজন চিত্রশিল্পী। তাকে পরিচয় করে দিচ্ছি, তিনি হচ্ছেন পপি টিকলি। পপি, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের আবারও জানিয়ে দিতে চাই যে আমাদের অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে আপনারা টেলিভিশন সেটে দেখতে পাচ্ছেনই, পাশাপাশি আপনারা অনুষ্ঠানটি দেখতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে, সেখানে কিন্তু আমাদের অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে। পপি টিকলি, আপনি আজ যেটি নিয়ে কাজ করছেন ঘরে বসে শাড়ি পেইন্টিং, এবং ঘরে বসে শাড়ি পেইন্টিং এই বিষয়টি সম্পর্কে আপনি প্রথমে কি ভাবছেন সেটি জানতে চাইব। ছবি আঁকার যে বিষয়টা, যাদের শখ থাকে বা যারা পারে তারা আসলে সব কিছুর মধ্যে একটা আর্ট বা আর্টিস্টিক একটা বিষয়কে খুঁজে। তো অনেকে আছে যে ছবি আঁকতেও পারে না বাট খুব আর্ট লাভার হয়। তো তারা যেটা করে যে সব যে একটা সিম্পল কোনো একটা কিছু কিনবো বাসার জন্য, সেটার মধ্যেও যেন একটা শিল্পের ছোঁয়া থাকে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে হ্যান্ড পেইন্টেড যে কোনো কিছু, সেটা ড্রেস হোক বা অন্য যে কোনো জায়গায় হোক বা শাড়ি হোক, এটা সবারই খুব পছন্দের একটা জায়গা। তো আমার মনে হয় যে হ্যান্ড পেইন্টের জন্য যে খুব স্কিলড আর্টিস্ট হতে হবে তা কিন্তু না। যাদের মধ্যে ছোটোবেলা থেকে টুকটাক আঁকাআঁকির অভ্যাস আছে বা শখ করে ছবি আঁকে, তারাও কিন্তু চাইলে হ্যান্ড পেইন্ট করতে পারে। কারণ বর্তমানে কিন্তু হ্যান্ড পেইন্টেড শাড়ির প্রতি বা ড্রেসের প্রতি মানুষের অন্যরকম একটা ভালো লাগা বা ঝোঁক কাজ করে। সো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে বা কিছু একটা নিজের মতো করে করতে চাচ্ছে, হাউস ওয়াইফ যারা আছে, যে হ্যাঁ আমি বাসায় বসে কি করতে পারি, আমার মনে হয় তাদের জন্য হ্যান্ড পেইন্টের অপশনটা খুব চমৎকার একটা অপশন হতে পারে। জি, এবং হ্যান্ড পেইন্টিং এর নিয়ে আমরা কথা বলছি, এবং আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি একটি শাড়ি রয়েছে এবং শাড়িতে বিভিন্ন পেন্সিল স্কেচ করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় আসলে পেইন্টিং করা হয়েছে। এখানে আসলে কি ধরনের রং ব্যবহার করা হয়? হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে আমরা অবভিয়াসলি সবাইকে যেটা বলি যে ফেব্রিক কালার ইউজ করার জন্য, বাট আমি যেটা করছি ফেব্রিক কালার ইউজ করা যায়, অ্যাক্রিলিক ইউজ করা যায়। তো অ্যাক্রিলিকটা যেহেতু এক্সপেন্সিভ, সো আমি ডিমোটিভেটেড করব যারা প্রথম শুরু করছে তারা যেন অ্যাক্রিলিক দিয়ে স্টার্ট না করে। বাট আমি অ্যাক্রিলিক পেইন্টই ইউজ করছি আজকে আমার কাজের ক্ষেত্রে। তো যেটা হয়েছে যে শাড়ি যেহেতু একটা লম্বা সময় নিয়ে করতে হয়, তো আমি এই শাড়ির কিছু অংশ আগে করে রেখেছি, আর দর্শকদের বোঝার সুবিধার্থে আমি কিছু জায়গায় হচ্ছে ড্র করে রেখেছি, যেটা আমি এখন করব, যেন দর্শক শুরু করে শিখতে পারে। তো আমরা এটা যেই শাড়িটা আসলে করছি ফ্লাওয়ার থিমে, বেশিরভাগ সময় হ্যান্ড পেইন্টেড শাড়িগুলো কিন্তু ফুলের আদলেই হয়। তো হ্যান্ড পেইন্টেড শাড়ির ক্ষেত্রে যেটা হয়, দুইটা প্রক্রিয়া ফলো করে আসলে এই কাজটা করা সম্ভব। সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়াটার কালার বা একটু জল রং এর মতো করে করে একটু কিছু শাড়িতে কাজ করা হয়, যেখানে একটু পাতলা প্রলেপ থাকে। তো আমি যেটা করছি আজকে যেই স্টাইলটাকে ফলো করছি, এটা হচ্ছে অ্যাক্রিলিক পেইন্টিং স্টাইল। এইটা খুব সহজেই আমার মনে হয় দর্শকরা বুঝতে পারবে, এবং আমাদের যে কাজের যে ধরনটা, আমরা কিন্তু খুব সহজে যেন অল্প সময়ে দর্শকদের বোধগম্য হয় সেই প্রক্রিয়াটার অনুসরণ করেই কিন্তু আমরা কাজগুলো দেখাচ্ছি দর্শকদের।
এবং আপনি যে ব্রাশগুলো ব্যবহার করছেন এটি কি ব্রাশ, মানে শাড়িতে হ্যান্ড পেইন্ট করার ক্ষেত্রে কি ধরনের ব্রাশ ব্যবহার করা উচিত? শাড়িতে হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে দুই ধরনের ব্রাশ আমার মনে হয় ব্যবহার করা উচিত। একটা হচ্ছে ওয়াটার কালার ব্রাশ, তুলি, যেটা মানে সাধারণত মানুষ খুব সহজেই বুঝতে পারবে। জল রঙের তুলিগুলো ব্যবহার করতে পারে, এবং যদি কেউ অ্যাক্রিলিক কালার ইউজ করে করতে চায় সেক্ষেত্রে অ্যাক্রিলিক ব্রাশ ইউজ করতে পারবে। তো আমি যেটা করেছি, আমি কিন্তু অ্যাক্রিলিক কাজ করছি এবং অ্যাক্রিলিকের জন্য ব্রাশ ব্যবহার করছি। আচ্ছা, তা আমি যেটা করব, এখানে দর্শকরা দেখতে পাচ্ছেন যে অনেক কালারের ভিন্ন ভিন্ন রঙের কিন্তু এখানে ফুল আছে। তো আমি এখানে যেটা করছি, এখানে এখন যে ফুলটা করব এটা হলুদ রঙের ফুল হবে। সো হলুদ রঙের ফুলের যে কোণার যে অংশটা সেটাকে আমি একটু গাঢ় করে করে করছি, এবং মাঝখানের যে অংশগুলো সেগুলো আমি হালকা লেমন ইয়েলো কালারটাকে ইউজ করে করব। এবং এই রঙগুলো কোথায় পাওয়া যেতে পারে, এটি আসলে কোথা থেকে খুব সহজেই সংগ্রহ করা যেতে পারে? এই রঙগুলো আসলে রঙের ক্ষেত্রে আমি যেটা বলবো যে নিউ মার্কেট উড বি দ্য বেস্ট অপশন যে কারো জন্য। কারণ নিউ মার্কেটের রঙের যে দোকানগুলো আছে সেখানে সব ধরনের রং পাওয়া যাবে, ব্রাশ পাওয়া যাবে, সব কিছুই পাওয়া যাবে। আর যেহেতু শাড়িটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে কোন ধরনের কাপড়ের উপরে এটিকে সাধারণত হাফ সিল্ক কাপড়ের উপর করা হয়ে থাকে। হাফ সিল্ক হতে পারে, তারপর টিস্যু কাপড় হতে পারে, থান কাপড়ের উপর হতে পারে, তো সুতি কাপড়ের উপরে হতে পারে। তো আমার মনে হয় এটা দর্শকদের নিজেদের উপরেই আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত যে তারা কোনটাতে করবে। বাট আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় যে হাফ সিল্ক আর টিস্যুর উপরে করলে এটা খুব বেস্ট হয়। এবং এগুলোকে আসলে সংরক্ষণ করবার উপায়টি আসলে কি? কেননা যেহেতু পেইন্টিং করা হচ্ছে, হ্যান্ড পেইন্ট করা হচ্ছে, সেক্ষেত্রে তো রং উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বা অনেক কাপড় চোপড়ের সাথে যদি একসাথে আলমারিতে রাখা হয় সেই রংটিকে এই শাড়ি থেকে কোনো রং স্থানান্তরিত হবার সম্ভাবনা রয়েছে আমরা কিনা? আসলে এখানে স্থায়ী রং ব্যবহার করছি, এখানে রং নিয়ে কোনো কনফিউশন নেই। যদি ফেব্রিক কালার ইউজ করা হয় রংটাতে একদমই কাপড় থেকে উঠবে না, এবং অ্যাক্রিলিকের ক্ষেত্রেও তাই। রং উঠা বা অন্য রঙের সাথে লাগায় এরকম কোনো সুযোগ নেই। এবং এটি আসলে মানে যদি শাড়ি কেউ ধুতে চায় তাহলে শাড়ি ধোয়ার প্রক্রিয়াটি আসলে কি হতে পারে? এটি কি নর্মালি পানিতে মিশিয়ে ধোয়া যায় কি না, বা এটি আসলে কিভাবে পরিষ্কার করা যেতে পারে? শাড়ি শুকিয়ে গেলে, অবশ্যই ভেজা অবস্থায় না, শুকিয়ে গেলে একদম স্বাভাবিক কাপড় আমরা যেভাবে অন্য কাপড়গুলো ধুয়ে নেই বা তো এটাও ঠিক ঠিক একই প্রক্রিয়ায় ধোয়া যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা থেকে রঙও উঠবে না বা অন্য কোনো ধরনের সমস্যা হবারও কোনো সম্ভাবনা নেই। এবং আমি আসলে অনেক জায়গায় শুনেছি যে এই শাড়িগুলোতে রোদে দিতে হয়। রোদে দেওয়ার বিষয়টা আসলে কেন? রোদে দিলে কি হয়, মানে এটি? রোদে হচ্ছে অনেকেই রোদে দেওয়াটাকে প্রেফার করে। তো আমি যেটা বলবো এটা ম্যান্ডেটরি কিছু না, রোদে শুকানো যায়। বা কারো যদি থাকে না, আজকাল অ্যাপার্টমেন্টগুলোতে কি হয় যে খুব বেশি রোদ কিন্তু পাওয়া যায় না, তো কাপড় শুকানোর জন্য স্বাভাবিকভাবে যদি রোদ ছাড়া শুকায় তো শুকাতে পারে, এটা কোনো ব্যাপার না। মুসলিম শাড়ির উপরে কিন্তু হ্যান্ড পেইন্ট হয় অনেক সুন্দর করে। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে ফ্লোরাল মোটিভটা খুব বেশি ইউজ হয়, মানে ফুল খুব সুন্দর করে, ময়ূর হয়, গ্রামীণ চিত্র, হ্যাঁ সব কিছুই হতে পারে। কিন্তু ওই যে মানে খুব সুন্দর দেখলাম যে শিউলি ফুলের শাড়িগুলো খুব চলেছে, শিউলি ফুলের শাড়িগুলো চলেছে, কৃষ্ণচূড়া। আমাদের আর্টিস্টদের মধ্যে আমি অনেক সিনিয়র আর্টিস্টকে দেখেছি, অনেকেই হ্যান্ড পেইন্ট করে, খুব সুন্দর করে করে। আপনি হ্যান্ড পেইন্টিং করা কবে থেকে শুরু করেছেন?
হ্যান্ড পেইন্টের ব্যাপারটা আসলে এটা তো আমি জাস্ট শখে করা আমার, কিন্তু আমি এটাকে ওইভাবে প্রফেশনালি আসলে কখনো ওইভাবে করা হয়নি। তো আমি ছোটবেলায় প্রথম, তখন আসলে আমি ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় তখনও অ্যাডমিশন নেইনি। তো তখন আমার মধ্যে একটা জিনিস ছিল যে আমি ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করতাম। তো আমার এই যে জল রং হোক, তেল রং হোক বা অ্যাক্রিলিক হোক, এই কাজগুলো কিন্তু আমি ইউনিভার্সিটি বা শিখার যে একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হওয়ার আগে থেকেই কিন্তু আমি কাজগুলো করতাম। তো আমার এই হ্যান্ড পেইন্টের ক্ষেত্রেও তাই হয়েছে। যখনও আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না ছবি আঁকার উপরে, তখন থেকেই কিন্তু আমি হ্যান্ড পেইন্ট করেছি শখ করে। দেখা যাচ্ছে যে নিজের একটা ড্রেস আমি ফেব্রিক কালার দিয়ে নিজেই বাসায় বসে বসে দেখি তো এটা হয় কিনা, তো এই এক্সপেরিমেন্টগুলো চালাতাম। আপনি কি একটি রঙের সাথে কি গাঢ় রঙের সাথে হালকা রং মিক্স করে করে এই কাজটি করছেন, বা রংটিকে হালকা করার কোনো প্রক্রিয়া হচ্ছে আমি কিনা? আসলে রং এখানে ইয়েলোর সাথে অরেঞ্জ, একটু ব্রাউনসিনা কালার, যেটাকে খয়েরি কালার বললেও হয় দর্শকদের বোঝার সুবিধার্থে, একটু ব্ল্যাক, একটু রেড, এগুলো একটু ব্রাশ দিয়ে একটু হালকা ব্লেন্ড করে করে দিচ্ছি যেন একটু কালার শেড ক্রিয়েট হয়। আমি দর্শকদেরকে যেটা সাজেস্ট করব, ফার্স্ট থিং, যে আপনারা যখনই শাড়িতে হ্যান্ড পেইন্ট করবেন বা যে কোনো ড্রেসে, তো এই ড্রেসটার নিচে কিছু বোর্ড বা এই জাতীয় কিছু একটা দিয়ে নেবেন, কারণ কালারটা কিন্তু একটু ভেজা ভেজা থাকে। তো নিচে যে কোনো কিছু থাকলে বা নিচে যদি শাড়িরই আরেকটা ভাঁজ থাকতো, তো পুরোটাই হচ্ছে কালার লেগে যেত। তো এই ক্ষেত্রে একটু কেয়ারফুলি কাজ করতে হবে। শুরুর দিকে এরকম করতে পারে আমাদের দর্শকরা যারা দেখছে, যে একদম শাড়ি দিয়েই যে শুরু করতে হবে তা না। অনেক সময় থাকে না যে আমাদের এক কালারের কোনো একটা ড্রেস আছে বাসায় বা গেঞ্জি আছে, তো পুরনো হয়ে গেছে, ওইটা থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারে। এবং এটি আপনি ফুলের মোটিভ দেবার চেষ্টা করছেন। হ্যাঁ, ফ্লাওয়ার মোটিভ করার ট্রাই করছি আমরা। ফুলের যে শুরুতেই বলেছিলাম আমরা এটা হলুদ রঙের ফুল হবে, তো আমাদের যে পাপড়িগুলো আছে, ফুলের যে পাপড়ির যে অংশটা আছে, সেই অংশটার সাইডে আমি একটু গাঢ় কালার দিয়ে নিচ্ছি, যেন পাপড়ির যে ভাঁজটা পড়ে, ওই ভাঁজটা যে একটা শেড, কালার শেড ক্রিয়েট হয়, সেটা বোঝানোর জন্য। আচ্ছা, তো আস্তে আস্তে কিন্তু আমরা লাইট কালার দিকে যাব। ওকে। যেহেতু এটা হলুদ হবে, আমাদের দর্শকদের মধ্যে আমার মনে হয় অনেকেই খুব আগ্রহ নিয়ে দেখছে যে ফাইনালি ফুলটা কেমন হয়, কি হতে যাচ্ছে। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে যে শাড়ির ডিজাইনগুলো তো বেশিরভাগই কাস্টমাইজ হয়, তো সেক্ষেত্রে দর্শক বা যারাই করবেন তাদের মনের ইচ্ছা মতো যে কারো পছন্দের ফুল হতে পারে। এমনও হয় যে কচুরিপানার ফুলও অনেকের খুব পছন্দ হয়, বেগুনি রঙের, তো সেই ফুলও হতে পারে। আবার কারো পছন্দ বেলি ফুল, কারো পছন্দ কদম, তো যে কোনো রঙের ফুল বা কিন্তু। মুখমণ্ডলের কোনো চিত্র কি শাড়িতে হ্যাঁ, ব্যবহার করা যায়? অবশ্যই। অনেকেই কিন্তু এটাও করে যে পোর্ট্রেটও কিন্তু হ্যান্ড পেইন্ট করে। বা আমি যেটা দেখেছি যে আমাদের সিনিয়র একজন ফটোগ্রাফার আছেন, উনি খুব সুন্দর দেখতাম যে বিভিন্ন প্রতিমারও প্রতিমার কাজগুলো আমি দেখেছি। ফুলের যে অঙ্কনের যে কাজটা ছিল সেটি তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে।
হ্যাঁ, আমরা ফুলের যে লাইট কালারের যে পার্টটা সেটা আমরা এখন করছি। হুম হুম। কিছুক্ষণ পরে বোঝা যাবে যে হ্যাঁ এটা একটা ফুল। এবং এটি থেকে এই শাড়ির যে কাজ, এই কাজটাতে আসলে পেইন্টিং কতটুকু, ডিটেইলিং কতটুকু করা যায়? ডিটেলিং তো আসলে চাইলে একটু সময় নিয়ে অনেক বেশি ডিটেলিং করা যায়, বাট হুম খুব বেশি ডিটেলিংয়ের কিন্তু আসলে প্রয়োজন হয়ও না। হুম কারণ শাড়ি কিন্তু একটু হালকা একটু কালার টালার দিলেই কিন্তু আসলে ভালো লাগে দেখতে। অলরেডি কিন্তু আমরা জাস্ট কয়েক মিনিট ধরেই কিন্তু কাজটা করছি, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা আসলে ভালো লাগছে। এখানে যে হুম একদম সুপার রিয়েলিস্টিক কোনো কিছু হতে হবে, ফ্লাওয়ার হতে হবে, ব্যাপারটা এরকম না। হুম হুম। যার জন্য কিন্তু যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আর্টের উপরে, তারাও কিন্তু চাইলে সুন্দর করে হ্যান্ড পেইন্টটা স্টার্ট করতে পারে। এবং আমি যেটা দেখেছি অনলাইনে কিন্তু হ্যান্ড পেইন্টেড শাড়ির অনেক পেজ আছে। হুম। অনেকেই কিন্তু এটাকে প্রফেশনালি নিয়েছে, করছে, এবং তাদের রেসপন্সটা খুব ভালো। এবং হ্যান্ড পেইন্টেড শাড়ির কিন্তু খুব এক্সপেন্সিভ এখন মার্কেটে। আচ্ছা। এবং হ্যান্ড পেইন্টেড শাড়ির এখন বর্তমানে অনেক চাহিদাও দেখা যাচ্ছে, অনলাইনে হোক কিংবা মার্কেটে হোক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেটা বিক্রি করা হচ্ছে। আসলে হ্যান্ড পেইন্টেড শাড়িতে আসলে প্রফিট কতখানি হয়? হ্যান্ড পেইন্টেড শাড়িতে আসলে শাড়ি বা ম্যাটেরিয়াল কস্টের বাইরে যদি চিন্তা করি, যখনই একটা কোনো একটা ব্যাগ হোক বা একটা শাড়ি হোক বা যে কোনো কিছু যখন পেইন্ট করা হয়, পেইন্টেড হয়, ইটসেলফ এটা একটা আর্ট ওয়ার্ক হয়ে যায় কিন্তু। হুম হুম হুম। তখন আর্ট ওয়ার্কের ভ্যালুটা আসলে কিভাবে হয়? এটা কিন্তু আপনার সেই যে আপনার যে খরচ হয়েছে ওইটার উপর আপনি প্রফিট রাখছেন, ব্যাপারটা তা না। আপনি অ্যাজ অ্যান আর্টিস্ট আপনি আপনার আর্ট ওয়ার্কের জন্য যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু ডিমান্ড করতে পারেন। হুম হুম। তো আমি যেটা দেখেছি হ্যান্ড পেইন্টেড শাড়ি কিন্তু 15, 16, 20, 25, 30 হাজার টাকায়ও সেল হচ্ছে। হুম হুম হুম। তো শাড়িগুলো কিন্তু ভালোই প্রাইসে সেল হয়। সো এটা যারা চাই বা প্রফেশনালি, তাদের জন্য আমার মনে হয় খুব ভালো একটা অপশন হতে পারে। এবং এই যে প্রথমেই যে বেসিক যে কাপড়টি আপনারা চুজ করেন, যেটি বলছিলেন যে হাফ সিল্ক হতে পারে, থান কাপড় হতে পারে, এই কাপড়গুলো আসলে কোথা থেকে সংগ্রহ করা যাবে? এটি কি অনলাইন থেকে নাকি মার্কেটে গিয়ে কেনা, বা আসলে কোথা থেকে ভালো হবে সবচেয়ে বেশি? শাড়ির জন্য এক একজন এক একটা প্লেসকে আসলে পছন্দ করে। হুম হুম অনেকে কিন্তু গাউসিয়া নিউ মার্কেট থেকে শাড়ি কেনে, হুম অনেকে আবার ঢাকার বাইরে থেকে সোর্স করে, অনেকে বেনারসি পল্লী থেকে শাড়ি কেনে। বেনারসি পল্লীর ভিতরে কিছু সুতির শাড়ি সোর্স করার মতো আছে, শাহজাহানপুর থেকে কেনে। তো এটা আসলে এক একজনের ব্যক্তিগত এরিয়ার উপরে আমি বলবো যে অনেকের বাসার কাছে হয়তো এই মার্কেটটাতে গেলে একটু কমে তারা শাড়ি এফোর্ড করতে পারবে। এবং যারাই বিজনেস আকারে করতে চাচ্ছে তারা তো আসলে লার্জ কোয়ান্টিটিতে শাড়িগুলো কালেক্ট হুম করবে। হুম। তো আমার মনে হয় তাদের এরিয়া থেকে যেই প্লেসটাকে তাদের সুইটেবল মনে হবে সেই প্লেস থেকে তারা কিন্তু শাড়ি কালেক্ট করে নিতে পারে। হুম। শাড়ির প্রতি মানুষের যে আগ্রহ বা শাড়ির প্রতি যে একটা অন্যরকম ফ্যাসিনেশন মেয়েদের, এটা কিন্তু সবসময় থাকবে। তো এখানে কিন্তু এমন না যে শাড়ি বা কাপড়ের ক্ষেত্রে মেয়েদের আলাদা রকম একটা ফ্যাসিনেশন কাজ করে। তো আমি অনেক আগেও দেখতাম যে ওই ব্লক বাটিক থেকে শুরু করে হুম হুম। টাইডার যে কাপড় ছিল বা অন্যান্য এগুলোর প্রতি মানুষের হাতের কাজ, এগুলোর প্রতি অন্যরকম একটা অ্যাট্রাকশন ছিল। এখন নিউ জেনারেশনের কথা যদি বলি, তাদের কিন্তু এই হ্যান্ড পেইন্টের প্রতি একটা অনেক এক্সট্রিম লেভেলের একটা ঝোঁক চলে এসছে। একদম। এবং এই একই হ্যান্ড পেইন্টেড শাড়ির প্রক্রিয়া ফলো করে কিন্তু ড্রেসেও হয়, হ্যান্ড পেইন্টেড ড্রেস হয়, হ্যান্ড পেইন্টেড ব্যাগ হয়, হ্যান্ড পেইন্টেড কিন্তু পর্দা হয় বাসায়,
তারপর সোফা কভার, বিছানার চাদর, অনেক কিছুর মধ্যে কিন্তু এই হ্যান্ড পেইন্টটা অ্যাকচুয়ালি করা যায়। এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু এটার একটা ভালো ডিমান্ড আছে। আচ্ছা, মুসলিম শাড়ির উপরে, মুসলিম শাড়ি আসলে সেই সেই আগের মুসলিম শাড়ি তো না, বাট মুসলিম শাড়ি কিন্তু এখন মার্কেটে পাওয়া যায়। তো সেই মুসলিম শাড়ির উপরে যে সফট একটা ব্যাপার থাকে, ওইটার উপরে কিন্তু খুব হ্যান্ড পেইন্টটা হচ্ছে। তবে পাতলা শাড়ি বা কাপড়ের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা এখানে যেই প্রক্রিয়াটা ফলো করে হ্যান্ড পেইন্ট করছি, অ্যাক্রিলিক মিডিয়াতে একটু ভারী করে কালার দিয়ে আমরা কাজ করছি। তবে পাতলা শাড়ির ক্ষেত্রে আমি যেটা দর্শকদেরকে বলবো যে সেক্ষেত্রে কিন্তু কাপড়ের যেহেতু পাতলা হয় বা টিস্যু টাইপের যদি কোনো শাড়ি হয়, কাজ করা হয় সেটার উপরে, তখন কালারের যে থিকনেস, এটা ওয়াটার কালার টেকনিকটাকে ফলো করে করলে আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি হবে এবং কালারটাকে পাতলা করে দিয়ে দিয়ে লেয়ারে লেয়ারে কাজ করতে হবে। ওকে। আর শাড়ি হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে আমি যাদেরকে প্রফেশনাল কাজ করতে দেখেছি, তারা কিন্তু বড় ফ্রেম ইউজ করে। ফ্রেম? হ্যাঁ, বড় শাড়ির জন্য আলাদা ফ্রেম ইউজ করে, সেটাতে কাজটা খুব সহজে করা যায়। হ্যান্ড পেইন্টটা খুব সুন্দরভাবে করা তখন পসিবল হয়। আচ্ছা, কারণ একটা শাড়ি শুকাতে বা ওইটাকে ধরে টান টান করে রাখাটা কিন্তু কঠিন। তো সেক্ষেত্রে যারা হ্যান্ড পেইন্ট বা ওই যে বুটিকের কাজ করে, ওরাও কিন্তু একটা বড় ফ্রেম করে নেয় শাড়ির জন্য, ওই ফ্রেমটাকে ইউজ করতে পারে। আপনি কি এই শাড়িটিতে শুধু ফুলের মোটিফই ট্রাই করবেন নাকি অন্য কোনো মোটিভ ট্রাই করতে চান? এখানে আসলে ফুলের সাথে আর আমি অন্য কোনো কিছু মিশাতে চাচ্ছি না। ফুলটা ফুলই থাক। ফুলের সাথে আমরা যেটা করতে পারি, ফুলের সাথে পাতা দিয়েছি অলরেডি, কলি দিয়েছি ফুলের, তো এটা করা হয়েছে। আর অনেক সময় যেটা আমি ওই যে বললাম যে ওয়াটার কালার টেকনিক যদি কেউ ফলো করে, তাহলে পিছনে কালারের একটা লেয়ারের ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারে। যেমন হালকা ব্লু কালার হতে পারতো, হালকা একটা গাছের মতো একটা হালকা টিয়া কালারের একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে নিল, সেটার উপরে সুন্দর করে করে ফ্লাওয়ারগুলো পেইন্ট করলো। এবং রং করার ক্ষেত্রে কোনো বিশেষ পরামর্শ রয়েছে কিনা আপনার? রং করার ক্ষেত্রে যেটা বলবো যে হতাশ হওয়া যাবে না। শুরুতে অনেক ড্রেস নষ্ট হতে পারে, কাজ করার সময় দেখা যাচ্ছে যে ব্রাশ থেকে আরেক জায়গায় রং লেগে গেল। হ্যাঁ, তো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। আর যদি লেগেও যায় বা এটা হতে পারে, আস্তে আস্তে কাজ করতে করতে, পেইন্ট করতে করতে সেটার প্রতি, যে কোনো কাজের প্রতি স্কিলড হয়ে যাবে। এবং আসলে শুরুতে যে কোনো প্রফেশন নিয়ে যদি কেউ আগাতে চায়, তাদের প্রতি একটাই পরামর্শ থাকবে যে হতাশ হওয়া যাবে না। কারণ যে কোনো কিছু ধৈর্য সহকারে, শুরুর দিকে হয়তো ওইভাবে প্রফিট নাও আসতে পারে যে কোনো কাজে, কিন্তু ধৈর্য সহকারে যদি সেই কাজটাকে কন্টিনিউ করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাফল্য আসবেই। আমরা এদিকটাতে ফুলের একটা ছোট কলিও দিয়েছিলাম। তো যেটা করব যে ফুলের যে কলিটা আছে, এটাতেও আমরা একটু কালার করে দিচ্ছি। অনেকে কিন্তু হ্যান্ড পেইন্ট করে, যেটা বলছিলাম যে
আন্তর্জাতিক বাজারেও কিন্তু হ্যান্ড পেইন্ট, বাংলাদেশি হ্যান্ড পেইন্টের অনেক ডিমান্ড আছে। তো আমার পরিচিত একটা জুনিয়র মেয়েকে দেখি যে ও রেগুলার হ্যান্ড পেইন্ট করে, এবং ও এটা কিছুদিন আগে দেখলাম যে ইউএসএ থেকে ওরা বিশাল বড় একটা অর্ডার পেয়েছে, সেই কাজটাও করবে। তো যখন কেউ করতে করতে খুবই স্কিলড হয়ে যায় না, তখন কিন্তু অনেক অনেক অনেকগুলো শাড়ি আসলে একদিনে করা পসিবল। অনেকগুলো বলতে হচ্ছে 2-3টা শাড়ি একসাথে নামিয়ে করে ফেলা পসিবল। তো সেক্ষেত্রে দেখা যায় একজনের ডেইলি ইনকামই কিন্তু অনেক 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 বেশি হয়। বা অনেকে দেখেছি যে আমি টিম করে নিয়েছে যে বাসায় হ্যান্ড পেইন্ট করবো, সো 2-3 জন 4 জনের একটা গ্রুপ করে নিয়েছে, সবাই মিলে একসাথে মজা করে করে কাজগুলো করা। এটা থেকে ডিটেইলিং এর কোনো কাজ করা লাগবে? হ্যাঁ, ডিটেলিং এর কাজগুলো চিকন ব্রাশ দিয়ে টুকটাক লাইন ওয়ার্কগুলো করে দিলে আরো সুন্দর লাগবে। তো এই সাইডে আরো কিছু ফ্লাওয়ার আছে, আমি যেটা করব ওই সাইডের ফ্লাওয়ারগুলোও করব। তবে তার আগে যেটা করব যে আমি একটু গ্রিন কিছু পাতা করে রেখেছি, তো ওই পাতাগুলোতে আমি একটু দেখিয়ে দিই যে ওইটার কালারগুলো কিন্তু শুকিয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো ওই জায়গাটায় একটু লাইন টাইন টেনে দিলে কেমন দেখায় দর্শকরা দেখতে পারবে। শাড়ির সাথে কিন্তু দর্শকরা চাইলে ওই যে বলছিলাম যে ট্যাসেল লাগিয়ে দিতে পারে। আরো কয়েকটা আইটেম কিন্তু একসাথে স্টার্ট করতে পারে। শাড়ির সাথে ব্যাগের সাথে ব্যাগের সাথে পর্দা বা বিছানার কভার। আমি কিছুদিন আগে দেখলাম যে জুতার যে বুট জুতার মধ্যেও পেইন্ট করা হচ্ছে, এইটারও পেজ দেখলাম। দেন লেদারের জ্যাকেটের উপরে হ্যান্ড পেইন্ট করা হচ্ছে। তো পেইন্টিং এমন একটা বিষয় আসলে সাবজেক্ট যে কেউ যখন একবার শিখবে, সে তার ক্রিয়েটিভিটিটা যে পেইন্টিংটা কত জায়গায় কতভাবে আসলে প্রয়োগ করা যায় সেটার আসলে কোনো মাত্রা থাকে না। তো নানানভাবে আসলে এটা প্রয়োগ করা যায়। আমি যেটা করছি যে এখন আগের করা কিছু কালার ছিল, সেটার লাইন ওয়ার্ক করছি, একটু শুকিয়েছে ওইটা। কারণ আসলে এটা একটা প্রক্রিয়া এরকম যে কালারগুলো শুকিয়ে শুকিয়ে করা যায়। এক একজন আসলে এক এক প্রক্রিয়ায় কাজ করে। যখন কেউ এটা মানে ভয়টা কেটে যাবে যে আমি পারবো, তখন সে নিজে কিন্তু ইনোভেট করতে পারবে যে আচ্ছা তাহলে আমি এইভাবে করি। নিজস্ব একটা আলাদা রকমের একটা সিস্টেম ক্রিয়েট হয়ে যায় তখন কাজ করতে করতে। শাড়ি পেইন্টিংয়ের কাজ তো অলমোস্ট শেষের দিকে রয়েছে। হ্যাঁ, অলমোস্ট শেষের দিকে। এখন আসলে ছবি আঁকা বা যে কোনো আর্টওয়ার্কের ক্ষেত্রে শেষ বলে কিন্তু কিছু নেই। চাইলে আরো অনেক অনেক কিছু করা যায়। তো আমি যেটা অনেক ডিটেইলিং করা যায়। হ্যাঁ, অনেক বেশি ডিটেইলিং করা যায়, কিন্তু আমরা খুব বেশি ডিটেইলিং করব না, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় খুব কম এবং আমাদের সরাসরি কাজটা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে জাস্ট দর্শকদের বোঝার সুবিধার্থে যতটুকু না করলেই নয় ততটুকু আমি আজকে দেখাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় দর্শকরা এর থেকেই ধারণা নিয়ে নিতে পারবে যে কিভাবে করা যায়। হ্যান্ড পেইন্টেড শাড়িটা কিন্তু আসলে দোকান বা কোনো শোরুম বা কোথাও কিন্তু অ্যাভেলেবেল না। এটা কিন্তু খুবই কাস্টমাইজড হয় এবং ইউনিক হয়। আচ্ছা,
মানে যে কোনো ছবি যে কোনো আর্টিস্ট যদি সেটা কাজ করে আমার মনে হয় প্রথমটা যেরকম হবে দ্বিতীয় আর্টওয়ার্কটা টোটালি ডিফারেন্ট হবে। আর এই ইউনিকনেসের জন্যই কিন্তু সবাই আসলে হ্যান্ড পেইন্টের প্রতি বেশি আগ্রহটা দেখায়। এটি শুকাতে কত সময় লাগে? শুকাতে সময়টা এখনো কিন্তু আমার এখানে কিছু অংশ ভেজা আছে। তো আমি আসলে নির্দিষ্ট করে কোনো সময় বলতে পারছি না, কারণ এক একটা এলিমেন্ট বা যদি একটা ফুল বলি বা পাতা বলি সেটা কতটুকু হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে শুকাবে, এবং সেখানে আমি কতটুকু পানি ব্যবহার করছি সেটার উপরেও ডিপেন্ড করে। বাট খুব বেশি সময় নেয় না যদি অ্যাক্রিলিক বা ফেব্রিক কালার ইউজ করা হয়। আই থিঙ্ক আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কালারগুলো ড্রাই হয়ে যায়। সাধারণত ছবি আঁকার যে প্রক্রিয়া, যেভাবে ছবির রং মেশানো হয়, ছবিতে কালার দেওয়া হয়, যেভাবে ড্রয়িং করা হয়, সেই একই প্রক্রিয়া কিন্তু হ্যান্ড পেইন্টের শাড়ি বা হ্যান্ড পেইন্টের অন্য যে কোনো কিছুর উপর সেই একই প্রক্রিয়ায় কাজ করতে হয়। আচ্ছা। তো যারা টুকটাক ছবি আঁকতে পারে এবং যারা আসলে টুকটাক ছবি আঁকতে পারে না কিন্তু আগ্রহ আছে, তারাও কিন্তু চাইলে করতে পারবে। আচ্ছা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাজটা সম্পূর্ণ প্রক্রিয়াটাই কিন্তু ঘরে বসে করা সম্ভব। অনেক ক্ষেত্রে হয় না যে অনেকেই কিন্তু বাইরে গিয়ে হয়তো বা বেবি আছে বাসায় বা যে কোনো অন্য কারণে বাইরে কাজ করতে কমফোর্ট ফিল করে না বা চায় না যে আমি ঘরে বসেই কিছু করব, তাদের জন্য কিন্তু এই হ্যান্ড পেইন্টের যে কোনো আইটেম হোক সেটা কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে। অনেক সময় বাচ্চারা কিন্তু চায় যে মানে যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো কিছু দেখে কিন্তু বাচ্চারাও অনেক কিছু অ্যাপ্লাই করতে চায়, কিন্তু তাদের মা বা গার্জিয়ান কেউ হয়তো বা সেই ভরসাটা করতে পারে না যে বাচ্চাটা হয়তো বা জিনিসটা নষ্ট করে ফেলবে। আমার মনে হয় বাচ্চাদেরকে একটু করতে দেওয়া উচিত সবকিছুই, তো ওদের ক্রিয়েটিভিটিটা কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে বের হয়ে আসবে এবং বাচ্চারা কিন্তু অনেক ভালো কাজ করতে পারে। জাস্ট হয়তো আমরা ওদের উপর সেই বিশ্বাসটা রাখতে পারি না। অনেক কাজই কিন্তু বাচ্চারা অনেক দক্ষতার সাথে করতে পারে। তো এখন যেটা হয় যে মোবাইল অ্যাডিকশন অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে বাচ্চাদের যদি একটু ছবি আঁকার দিকে আগ্রহী করে তোলা যায় বা যে কোনো অন্য ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে বা একটু মিউজিক শেখা বা গান নাচ বা অন্যান্য ক্রিয়েটিভিটির দিকে ঝোঁক বাড়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু ওদেরই মেধা আরও শানিত হবে আর ডিভাইসের প্রতি অ্যাডিকশনটা কমবে। আর মাদেরকে বলবো যারা হ্যান্ড পেইন্ট করবে তারা এমন হতে পারে যে বাচ্চাদেরকে ছোট থাকে না যে এই ড্রেসটা বা এটা আমি ইউজ করছি না, তখন সে যখন কাজটা করবে পাশে বাচ্চাকেও বসিয়ে দিল যে ও শিখুক ও করুক, তো এই জিনিসটা কিন্তু অনেক মজার হবে। একটা সময় ওই বাচ্চাটাই দেখা যাবে মার কাজে বা মার বিজনেসে সেও একটা হ্যান্ড হয়ে যেতে পারবে। আমাদের যে শুকানোর যে পার্টগুলো ছিল যেটা আমি আগে থেকে করেছি, সেই শুকানোর জায়গাগুলোতে আমি কিন্তু একটু লাইনের একটু টুকটাক টাচ আপ করে দিচ্ছি চিকন ব্রাশ দিয়ে। আচ্ছা।
এদিকেরও কিছু অংশ কিছুটা শুকিয়েছে, হুম। তো সেখানেও আমরা একটু লাইন দিয়ে টুকটাক কালার পাঞ্চ করে দিচ্ছি বা একটু লাইন ওয়ার্ক করে দিচ্ছি। আচ্ছা। সবচেয়ে বড় যে বিষয়টা বলবো যে এখানে কিন্তু কাজের ক্ষেত্রে জাজ করার কেউ নেই। হুম। যে কাজ করবে সেই তার নিজের বিচারক। আচ্ছা। আর আসলে এটা আর্টওয়ার্কের ক্ষেত্রে যেটা বলবো যে এখানে ধরা বাঁধা কোনো মানে কোনো বাইন্ডিংস নেই, নিজের মনের মাধুরী মিশিয়ে কাজ করা যাবে। হুম। এবং শিল্পকর্মর ক্ষেত্রে মানে ভিন্ন ধারা বা ভিন্ন রকম টেস্ট সবারই কাজ করে, তো এক একজন নিজের পছন্দ মতো রঙে নিজের পছন্দ মতো করেই কাজ কিন্তু করে নিতে পারবে। একদম। আমি এখানে অনেক ধরনের কালারের ফুল ব্যবহার করেছি, তো দর্শকরা যারা করতে চান তারা একটা নির্দিষ্ট কালারের ফ্লাওয়ার করতে পারবেন চাইলে। আমার কাছে মনে হচ্ছে এই পাশটাতে আমি আরেকটা পাতা অ্যাড করে নিতে পারি। আমার মনে হয় যে উদ্যোক্তা হবার জন্য এটি একটি ভীষণ ভালো একটি প্রক্রিয়া, যে শাড়ি পেইন্টিংকে যদি চুজ করা যায় এই প্রথমে কোনো একটা স্টার্ট আপ শুরু করার জন্য। কেননা বর্তমানে এটির বিপুল চাহিদা দেখা যাচ্ছে, বিশেষ করে তরুণী হোক কিংবা নারী, সবার কাছেই কিন্তু যে হ্যান্ড পেইন্টেড শাড়ির একটি আলাদা রকম চাহিদা আমরা দেখতে পাচ্ছি। স্পেশালি যেই আমাদের যে ঐতিহ্যবাহী ওকেশনগুলো আছে, যেরকম পহেলা বৈশাখ, দুর্গাপূজা বা এই ধরনের ওকেশনে কিন্তু এই ধরনের শাড়ি পরতে অনেক বেশি দেখা যায়। হ্যাঁ, বাঙালির যে কোনো উৎসবে কিন্তু মানুষ চায় যে আমি আমার দেশীয় কোনো সংস্কৃতিকে বহন করব। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে কিন্তু পাঞ্জাবির উপরেও করা হয়, এটা কিন্তু একটা মজার বিষয়। আবার শাড়ি পাঞ্জাবি কিন্তু যারা কাপল আছে ওরা কিন্তু প্রায়ই হচ্ছে শাড়ির সাথে পাঞ্জাবিটা ম্যাচ করে করে। তো এইখানে একটা শাড়ি হলো, শাড়ির সাথে পাঞ্জাবিতে দেখা যায় এই শাড়ির থেকে সিমিলার একটা ফ্লাওয়ার হোক বা যে কোনো একটা এলিমেন্ট হোক ওই পাঞ্জাবির মধ্যে ড্র করে নিচ্ছে। এবং দর্শকরা যারা করবেন তাদের যেটা বলবো যে এখন করতে করতে কিন্তু নিজেই পারদর্শী হয়ে যাওয়া যায় যে কোনো কাজে। এখন একটু কঠিন মনে হলেও পরবর্তীতে কিন্তু খুব সহজ প্রক্রিয়ায় সহজভাবে নিজেরাই করে নিতে পারবে। আচ্ছা। আরেকটা মজার বিষয় হচ্ছে যে কোনো আর্টওয়ার্ক হোক বা শিল্পকর্ম হোক, শিল্পকর্মের উপরে কিন্তু ভোক্তা অধিকার আইন কিন্তু প্রয়োগযোগ্য নয়। এমন হয় না যে যে কোনো প্রোডাক্টের আপনি কিন্তু চাইলেই এটার হাই প্রাইস ডিমান্ড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু জবাবদিহিতার শিকার হতে হবে। কিন্তু যে কোনো শিল্পকর্ম হোক বা একটা পেইন্টিং, আমি চাইলে এটাকে কোটি টাকাও বলতে পারি যে আমি আমার এই পেইন্টিংটাকে কোটি টাকায় সেল করব, এটা প্রায় মানে এটা আমার পেইন্টিংয়ের প্রাইস। সো সেক্ষেত্রে কিন্তু কারো কিছু বলার সে নাই। আর ঠিক তেমনি হ্যান্ড পেইন্টেড যে কোনো এলিমেন্ট হোক বা যে কোনো শোপিস হোক বা শাড়ি হোক বা যে কোনো কিছু হোক, সেটাকে কিন্তু আপনি আপনার মূল্য নির্ধারণ করতে পারেন আপনার মতো করে, যে আমি এটা করেছি, আমার এতটুকু কষ্ট হয়েছে বা এফোর্ট হয়েছে, তো এটা আমি এত টাকায় সেল করব। সো এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, কেউ বলতে পারবে না যে হ্যাঁ এটার দামটা কেন এত বেশি বললে। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি। ধন্যবাদ সারা সপ্তাহ জুড়ে আমাদের এত সুন্দর সুন্দর কাজ করে দেখাবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের যারা পুরো সপ্তাহটা জুড়ে আমাদের সাথে ছিল।
দর্শক, আমি নিশ্চিত যে আপনারা বুঝতে পেরেছেন আসলে কিভাবে ঘরে বসে আপনারা শাড়িতে পেইন্টিং করতে পারেন, এবং সারা সপ্তাহ জুড়ে আমরা আপনাদের যে কোর্সগুলো দেখিয়েছি সেই কোর্সগুলো আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন, এটা আমি আশা করছি। এবং দূরপাঠে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে। সাথে থাকবার জন্য ধন্যবাদ।